আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি আচারের রেসিপি নিয়ে। এই জলপাইয়ের সিজনে এই আচারটা কিন্তু প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরেই পাওয়া যায়। এটা খুব সহজ আর কমন একটি আচার। চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই এখানে কিছুটা জলপাই আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। যখন দেখবেন জলপাইগুলো এমন সেদ্ধ হয়ে ফেটে গিয়েছে, তখন বুঝতে হবে যে জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিব বা মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন জলপাইগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন একটি কড়াইয়ে তেল ছাড়া কিছুটা শুকনো মশলা ভেজে নেব। দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ আর কিছুটা পাঁচফোড়ন। এখন মশলাগুলোকে ঠিক ততক্ষণ ভাজবো যতক্ষণ না মশলাগুলো মুচমুচে হয়ে আসছে। যখন দেখব মশলা ভাজার সুগন্ধ বা সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসেছে, ঠিক তখন এগুলোকে ব্লেন্ডারে বা শিলপাটায় গুঁড়ো করে নেব। আচার বানানোর জন্য এই মশলাটাই যথেষ্ট, বেশি মশলা ব্যবহার করার কোনো দরকার নেই। তো চলুন এখন শুরু করা যাক মেন রেসিপি। এখানে আমি একটি কড়াই দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, 3-4টা শুকনো মরিচ আর কিছুটা পাঁচফোড়ন। ফোড়নগুলো হালকা ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব থেতো করা বা ছেঁচে রাখা রসুন। এখন রসুনগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন রসুনগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে দিয়ে দেব সেদ্ধ করে মাখিয়ে রাখা জলপাইগুলো। আরও দেব বেশ কিছুটা পরিমাণের চিনি। চিনিটা আমি এখানে ধাপে ধাপে ব্যবহার করব। আপনারা চাইলে সঠিক অনুমান অনুযায়ী একেবারে দিতে পারবেন। আর চিনিটা দেওয়ার পর কিন্তু এটাকে অনবরত নাড়াতে হবে, নয়তো নিচ দিয়ে লেগে যাবে বা পুড়ে যেতে পারে। এখন এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ। আপনারা চাইলে এই পর্যায়ে কিছুটা চিলি ফ্লেক্স বা মরিচের গুঁড়াও দিতে পারেন। আমার যেহেতু বাচ্চারা খাবে সেজন্য আমি এখানে আর মরিচের গুঁড়া দিইনি। এখন দ্বিতীয়বারের মতো আবার বেশ কিছুটা চিনি অ্যাড করে দিলাম আর দিয়ে দিব ভিনেগার। ভিনেগার দেওয়ার কারণে এই আচারটা ফ্রিজের বাইরে নর্মাল টেম্পারেচারে 6 মাসের মতো আপনারা সংরক্ষণ করতে পারবেন। আর এখানে ভিনেগারটা কিন্তু একেবারে অপশনাল। আপনারা যদি আচারটা সংরক্ষণ করতে চান তাহলে ভিনেগারটা ব্যবহার করবেন, না হয় ভিনেগার ব্যবহার করার কোনো দরকার নেই, এতে স্বাদের কোনো পরিবর্তন আসবে না। এখন দিয়ে দেব প্রথমে সে বানানো মশলার গুঁড়োটা। এই পর্যায়ে মিডিয়াম আঁচে আচারটাকে অনবরত নাড়াতে হবে যতক্ষণ না চিনিগুলো গলে ক্যারামেল হয়ে আচারের কালারটা পরিবর্তন হয়। এইরকম আরও সহজ সহজ রেসিপি পেতে আমার পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কথা বলতে বলতে কিন্তু আমার আচারটা তৈরি হয়ে গিয়েছে। যখন দেখবেন এরকম চামচ থেকে আচারটা পড়ছে না বা আঠার মতো লেগে আছে, তখন বুঝতে পারবেন যে আচারটা তৈরি হয়ে গিয়েছে। এই আচারটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও অনেকটা টেনে আসবে বা আরেকটু শক্ত হয়ে আসবে। তো তৈরি হয়ে গেল আমাদের খুব সহজ আর মজাদার আচারের রেসিপি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর শেয়ার করে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।